গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পতনের আগ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা ও তার পরিবার। প্রেক্ষাপট পাল্টে যায় 5 আগস্টের পর। দুদকে আসতে থাকে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির লম্বা ফিরিস্তি। এরই মধ্যে প্লট জালিয়াতি মামলায় তাদের বিচার কাজ শুরু হয়েছে। পাশাপাশি অনুসন্ধান চলছে সিআরআই এর চেয়ারম্যান হাসিনা পুত্র জয়ের বিরুদ্ধে। 9 মাস অনুসন্ধানে বেরিয়ে এসেছে 23টি কোম্পানি থেকে জোরপূর্বক 45 কোটি 35 লাখ টাকা আদায় করে সিআরআই। সেই সঙ্গে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ মেলে সহযোগিতার। তদন্তে উঠে আসে প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরের বৈধ নিবন্ধন ছাড়াই জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি দিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেছে। পাশাপাশি সিআরআই এর বিরুদ্ধে 15 কোটি টাকা আত্মসাৎ, 439 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 36 কোটি 53 লাখ টাকার কর ফাঁকির প্রমাণ পেয়েছে সংস্থাটি। 15 কোটি 68 লক্ষ 59 হাজার 521 টাকা আত্মসাৎ করা হয়েছে। 25টি ব্যাংক হিসাবের মাধ্যমে 439 কোটি 6 লক্ষ 79 হাজার 481.51 টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এই ঘটনায় সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব ববি, নসরুল হামিদ বিপু, আহম, মুস্তফা কামাল সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি 409, 109 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন দুদকে চাকরি দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগে মাফতুল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যিনি নিজেকে বেগম খালেদা জিয়ার সামরিক উপদেষ্টা জেনারেল আকবরের মিথ্যা পরিচয় ব্যবহার করে বলেও জানান দুদক মহাপরিচালক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।